পরিচয় করে দেয়। এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কোথায় রয়েছে, কোথায় যাচ্ছে এবং এর এক্স্যাক্টলি পিন পয়েন্ট লোকেশন কি। এখানে চীনের যুদ্ধ বিমানগুলো সাধারণ শুধু লঞ্চার সিস্টেম বা ট্রিগার পয়েন্ট হিসাবে ব্যবহার হয়। তাদের কাজ হলো মিসাইলটা শুধু নিক্ষেপ করা। বাকি গাইডেন্স সিস্টেম সকল কিছু এই স্যাটেলাইট সিস্টেমের নতুন যেই তাদের নেভিগেশন প্রোগ্রাম রয়েছে, রাডার সিস্টেম রয়েছে, সেটা কন্ট্রোল করে। এখানে J-16 যুদ্ধ বিমানের তেমন বড় কোনো কাজ নেই। দেখুন, এটি নেক্সট লেভেলের প্রযুক্তি। পুরো পৃথিবীর সামরিক যেই কৌশল রয়েছে সেটাকে পরিবর্তন করে দিয়েছে। যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে ঘাঁটি তৈরি করে, তারপর রাডার তৈরি করে, তারপর নজরদারি করে। চীন এগুলোকে পাশ কাটিয়ে ফেলেছে। গ্লোবাল ডোম সিস্টেম, পুরো পৃথিবী একেবারে চীনের সরাসরি নজরদারির পিন পয়েন্টের মধ্যে রয়েছে, সেটা সমুদ্র হোক বা যে কোনো জায়গায় হোক। এখন তার নেক্সট লেভেলের যে প্রযুক্তি, এই কোয়ান্টাম প্রযুক্তির মাধ্যমে F-22 এর যে পালস তরঙ্গ রয়েছে তা শনাক্ত করে সাধারণ J-16 যুদ্ধ বিমান দিয়ে লক করেছে চীন। এটা প্রযুক্তিগত সক্ষমতার নতুন একটা দিগন্ত। দেখুন, চীনের জন্য এই প্রযুক্তি যতটা আধুনিক, ইরানের জন্য ততটা সুযোগ। কারণ ইরান যদি তার যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে এই স্যাটেলাইট রাডার সিস্টেমের সহযোগিতা পায়, তাহলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আরো গর্জে উঠবে। বিশেষ করে চীনের যে HQ-9B রয়েছে সেগুলো আরো গর্জে উঠবে এবং যুক্তরাষ্ট্রের বহু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে B-2 বম্বার নিয়েও ইরানে প্রবেশ করে কতটুকু সুবিধা করতে পারবে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের মনে আরো আশঙ্কা রয়েছে, চীনের বহু প্রযুক্তি ইরান কিন্তু হাতে পেয়েছে। যদি এই কোয়ান্টাম রাডার সিস্টেমের যেই স্যাটেলাইট ভিত্তিক রাডার সিস্টেম রয়েছে সেটা ইরান হাতে পায়, তাহলে মধ্যপ্রাচ্যের সমীকরণ আরো পাল্টে যেতে পারে, যেখানে ঘন ঘনই কিন্তু ইরান তার স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। সুতরাং অনেক কিছুই দেখার বাকি রয়েছে। পৃথিবীর ক্ষমতার ভারসাম্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে চীন, যেটা এশিয়ার উত্থানের একটা বড় নিদর্শন। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।